তো আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমরা কোথাও একটা যাচ্ছি, তো সেটাই আর কি বড় হয়ে গেছিলো অনেক ভিডিওটা, তার জন্য শেয়ার করতে পারিনি। তো দেখো আমরা কোথায় এখন যাচ্ছি। তো এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা আমার খুবই ভাল লাগে, ভীষণ ভাল লাগে, মানে এত মানে গাছ না, মানে খুব ভাল লাগে এই রাস্তাটা আমার। আর তার থেকেও বেশি ভালো লাগে হচ্ছে এই বিল্ডিংটা দেখো, পুরো দূর থেকে দেখে মনে হয় যেন কাঠের বিল্ডিং, এত সুন্দর। আর এই যে সামনেই বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পুরোটাই মানে পার্কিং, মানে এখানে যেখানে যাচ্ছি তো ওইটার পার্কিং। ওপরে এই দেখো দেখতে পাচ্ছ, ওপরে সব গাড়িগুলো কিন্তু পার্ক করা, মানে 4 হুইলারের পার্কিং আর কি। আর 2 হুইলারের পার্কিংটা হচ্ছে এই সাইডে। তো এই দেখো আমরা নেমে পড়েছি, আর এই হচ্ছে ঘুমিয়ে পড়েছে গাড়িতে। তো ও যেহেতু ঘুমিয়ে পড়েছিল ওই জন্য ওকে আমি এরকমভাবে, মানে ওর যে বেবি ক্যারিয়ারটা আছে ওটার মধ্যে ওকে নিয়ে নিয়েছি। তো এ দেখো চলে যাচ্ছি আমরা রোড পেরিয়ে। তো রোডটা পেরোনোর পরেই মানে ওই সাইডে আর কি যেতে হয়। তো এখানে প্রচণ্ড মানে ট্রাফিক থাকে, গাড়ি প্রচণ্ড দেখে একটু পেরোতে হয়। তো দেখো আমরা চলে যাচ্ছি। তো এই পুরো রাস্তাটাই মানে ভীষণ সুন্দর, মানে যদি কেউ মনে করে মানে হেঁটে 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 চলে যাও তো চলে যেতে পারো, মানে খুবই ভালো লাগে আমার এই রাস্তাটা। তো দেখো আমরা চলে এসেছি ভেতরে। তো এটা হচ্ছে আহমেদাবাদের রিভারফ্রন্ট ফ্লাওয়ার পার্ক প্লাস আরেকটাও যেটি সেখানে আছে, তো সেটা আশা করছি কিছু কিছু মানুষ জানে, তো আর কিছু কিছু হয়তো জানে না। মানে ওই জায়গাটা ভীষণ সুন্দর, কিন্তু যেহেতু আমরা আগে গিয়েছি ওই জন্য ওখানে যাইনি, শুধু ফ্লাওয়ার পার্কে আমরা গেছিলাম। তো এখানে কিছু আমরা ফটো তুলে নিচ্ছিলাম। এরপরে ওই দেখো তোমরা দেখতে পাবে ওই যে একটা দেখতে পাচ্ছ লাইট জ্বলছে ভেতরে, তোমাকে সামনে গিয়ে তোমাদেরকে দেখাবো। তো ওটাই হচ্ছে আটল ব্রিজ। তো ওই অটল ব্রিজের ভেতরে মানে ওখানে টিকিট কেটে যেতে হয়। তো ওখানে টিকিট হচ্ছে 50 টাকা। তো ওখানে মানে যারা দেখেনি ভেতরে ব্রিজটা তো তারা যেতে পারে, বাট এমনি সে মানে ফটো যদি মানে ব্রিজটার সাথে যদি ফটো তোলার কথা বলো তাহলে মানে এই ফ্লাওয়ার পার্কের ভেতরে গিয়ে ফটোটা মানে বেশি ভালো আসে, পুরো ব্রিজটা আসে। তো এই যে এটার ভেতরে গিয়ে এখানে টিকিট কাউন্টার আছে। তো এই দেখো এখানে টিকিট কাটতে চলে এসেছি। তো ফ্লাওয়ার পার্কের টিকিট হচ্ছে 40 টাকা, কিন্তু দুটো যদি আমরা একসাথে মানে কাটি তো সেটাখানে ওরা ডিসকাউন্ট দেয়, তো দুটো মিলিয়ে 70 টাকা দেয়। তো যেহেতু আমরা অটল ব্রিজ গেছি ওই জন্য কাটিনি, ওই জন্য শুধু ফ্লাওয়ার পার্কে গেছিলাম। এ দেখো এখান দিয়ে এন্ট্রি, তো এখানে ফার্স্টে টিকিটটা দিয়ে দিয়েছি আমরা, এবারে ভেতরে ঢুকে যাচ্ছি। তো এবার তোমাদের বলে রাখি, ভেতরে গিয়ে তো আমরা পুরো মানে ফলস খেয়ে গেলাম, মানে যেটা ভেবে গেছিলাম সেটা মানে হয়নি। তো দোষটা মানে আমাদেরই, মানে কার দোষ বলবো এখন বলা মুশকিল। ওয়েদারের দোষ বলবো না, আমাদের দোষ বলবো। তো এখানে কী হয়েছে, আমরা হঠাৎ করে রাস্তায় হাঁটতে হাঁটতে দেখছি টাকা পড়ে রয়েছে। ক টাকা? 2 টাকা। তো এটা পরে আমরা ভালো করে দেখার পর দেখছি এটা ফলস নোট। তো এরকম ফলস নোট এখানে অনেক পড়ে থাকে, সব টাকা উড়ায় আর কি। তো এই যে ভেতরে দেখতে পাচ্ছ ঢুকে গেছি, আর এই যে এই ক্লিপটা দেখছো, এই ক্লিপটা গেছিলো ওনার হারিয়ে। তো যাই হোক পরে পাওয়া গেছে। ক্লিপটা আমার খুব পছন্দের, মানে ওর থেকে মানে ওর তো এখনও কিছু জ্ঞান হয়নি কি না। তো এখানে এই যে গ্রিন হাউসও আছে, মানে এখানে সবজি টবজি ফুল এসব নানা রকম এরা লাগায়। তো এটা সকালে এলে ঢুকতে দেয়, রাতের বেলায় বন্ধ করে দেয়। তো ওই যে দেখতে পাচ্ছ অটল ব্রিজটা, তো ভেতর থেকেই মানে ফটোটার ভালো আসার দেখারও সুন্দর মানে হয়। তো এটার নিচেও যাওয়া যায়, এই দেখো কি সুন্দর দেখতে পাচ্ছ, খুবই সুন্দর, মানে অটল ব্রিজটা দূর থেকে দেখতে ভীষণ সুন্দর লাগে। তো এখানে আমি এই যে ঘুম থেকে উঠে গেছে, ওকে সামনের দিকে করে নিচ্ছি, কারণ সামনের দিকে ও এবার দেখতে দেখতে যাবে, পেছন দিকে তো ভালো দেখতে পায় না। তো ভীষণ এনজয় করছিল মানে চারিদিকটা আর কি, এমনি তো ওকে বাইরে বের করলেও ভীষণ এনজয় করে। তো এই যা দেখো আমরা আগে এগিয়ে যাচ্ছি। তো এখানে কি কেস হয়েছে, মানে যেটা বলছিলাম তোমাদেরকে, এখানে ভেতরে মানে গিয়ে দেখছি যে একটাও ফুলের মানে চাষ করেনি, কিছু করেনি। তো এই যে সাইড জিনিসটা দেখতে পাচ্ছ, এখানে পুরো জায়গাটায় মানে ওরা ফুলের ডেকোরেশন করে, নানান রকম ডেকোরেশন, ফুল দিয়ে ময়ূর করে, মানে অনেক কিছু। এই যে দেখতে পাচ্ছি এগুলো সব কিন্তু এই যে পিলারগুলো রয়েছে না, এখানে পুরো ফুল দিয়ে আর কি ডেকোরেশন করে এরা। তো এটা এখনও ওদের হয়নি।
তো এদের এখানে মানে জানুয়ারি 1 তারিখ থেকে জানুয়ারি 15 তারিখ পর্যন্ত এটা এদের ফ্লাওয়ার শোটা চালু থাকে। তো এখানে যেহেতু মানে আমরা ভেবেছি হয়তো ঠান্ডা পড়ে গেছে, তো তাহলে হয়তো ফুল টুল বসিয়ে দিয়েছে, তো দোষটা আমাদেরই, ওদের তো আর দোষ নেই, আমরাই ভেবেছি এইসব। তো গিয়ে পরে দেখছি কোনো ফ্লাওয়ার ট্লাওয়ার কিছু বসায়নি। তো এই ভেতরে এরকম অনেক কিছুই মানে আছে ফটো তোলার জন্য। তো এই দেখো এখানে উনি কাটছিলেন স্লিপ, মানে ও কাটেনি, মানে আমি কাটাচ্ছিলাম, মানে আমার ছোটোবেলাকার স্মৃতিগুলো মনে করিয়ে ওকে আর কি করাচ্ছিলাম এইসব। হ্যাঁ, তো এইটাতে তো আমার ভীষণ চাপতে ইচ্ছা করে, তো আমি এখন তো বড় হয়ে গেছি, চাপতে পারবো না। তো একটা জিনিসে চেপেছিলাম, সেটার মানে শখ পূরণ করেছি। তো ও ব্যাপারটাকে খুব এনজয় করছিল। এরপরে এই দেখো এখানে একটা ফটো তোলার জায়গা আছে, মানে এটা ওরা লাইটিং দিয়ে আর কি অ্যাম্ব্রেলা টাইপ করেছে। তো এখানে ওই লাইটটা দেখেও ভীষণ মজা পাচ্ছিল, খালি লাইটটার দিকে ওপরে ওপরে তাকাচ্ছিল। আর জানি না নিচে আবার কি দেখছিল, কে জানে কি দেখতে পেয়েছিল নিচে। হ্যাঁ, নিচে আবার তাকাচ্ছিল। তো এরপরে আমরা এখান থেকে কিছু ফটো টটো তুলে ভালো করে, তো এখানে ফটোটা মানে সেরকম ভালো আসছিল না আমাদের, মানে জানি না কিসের জন্য। তো ফটোটা প্রচণ্ড কালো কালো চলে আসছিলো, মানে দেখতে সুন্দর লাগছিলো জায়গাটা, কিন্তু ফটোটা একদমই মানে সেরকম ভালো আসছিল না। তো তোমাদের যেটা বললাম যে একটা জিনিসও আর কি করেছি আমরা, এই দেখো এটা দোলনা। তো এরকম দোলনা 4-5টা আছে। তো এরকম দোলনাতে মানে এটাতে বড় দোলনা আর কি, একসাথে 2-3 জন চাপা যায়। তো এটার মধ্যে চেপেও ভীষণ মজা পাচ্ছিল, আর আমরাও একটু মানে এনজয় করছিলাম। তো তারপরে এই দেখো ওকে একটা সিটের মধ্যে বস করানো হয়েছে, ও নিজের মতো করে কী যে খেলছিল কে জানে। হ্যাঁ, তো এখানেও ওকে আর কি একটু ফটো টটো তোলানো হয়েছিল। তো তারপরে আমি এই যে ভাবছিলাম যে ও পড়ে যাবে করে, মানে ভীষণ ভয় লাগছিলো, মানে যতই হোক ও প্রচণ্ড মানে ঝাঁপিয়ে চলে আসে না, এই জন্য মানে ভয়ে ছিলাম। তো যাই হোক, তারপরে ওর এখানে কিছু ফটো ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছ এবার ওর বাবার সাথে মজা করছে এখানে। ওর বাবা যত ওকে ঘোরাচ্ছে ও তত মানে ঘুরে ওর কী যে মজা লাগছিল কে জানে। ঠিক আছে। তো আমরা এখানে ওয়েট করছিলাম বসে, যে ওর পাপা গাড়িটা আনতে গেলো, বললো আর ওখান পর্যন্ত আর যেতে হবে না, আমি নিয়ে আসছি। তো এই দেখো এখানে মানে এরকম এরিয়াটা আছে। তো এখানে মানে অনেক রকমের মানে ফুডের দোকান আছে, তো এখানে বসে অনেকে খেতে পারে, কিন্তু এখানে মানে খাবারের দামটা প্রচণ্ড, মানে নর্মাল জায়গা থেকে দামটা প্রচণ্ড, কিন্তু খাবারের টেস্ট মোটামুটি। তো এরপরে আমরা চলে গেছিলাম হচ্ছে একটু ডি-মার্ট একটু কেনাকাটা করতে। আর এই দেখো ও এই ডালগুলো মানে ধরে দেখছিল, মানে ওর কী মজা লাগছিল এই ডালগুলো ধরতে। হ্যাঁ, তো এ দেখো সরিয়ে নেওয়ার পরে মানে যখন মানে এবার সরিয়ে নেওয়া হচ্ছে ওকে আর কি, তো কেঁদে মানে অবস্থা খারাপ আর কি, ওই ডালগুলোর কাছে ওকে নিয়ে যেতে হবে। ওই দেখো ডালগুলো নিয়ে খেলা করছে। মানে আমরা ওয়েট করছি, আর ও দেখছি এদিকে ডালগুলো নিয়ে খেলছে। এ দেখো ওই ডালটার কাছে ওকে নিয়ে গিয়ে রাখতে হবে, নইলে মানে অবস্থা খারাপ ওর। তো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম ঘরে। তো এই দেখো ঘরে এখন লুচি ভাজা চলছে, আর ওই যে সকালবেলায় যে চিকেনটা করে রেখেছিলাম তো ওইটাই ছিল, ওটা দিয়ে আর কি লুচি খাচ্ছিলাম। তো আজকে বাইরে আমরা খাওয়া দাওয়া করিনি, কারণ ওর ভাই এসেছিলো, তো ওই জন্য আর কি লুচি করে দিচ্ছিলাম। তো আমাকে বললো যে ঠিক আছে আমি ভেজে দিচ্ছি, তুমি বেলো। তো যেহেতু একটু লেট হয়ে গেছিলো ওই জন্য শ্রীনিকার জন্য খাবার আমি নিয়ে গেছিলাম সাথে, তো ওটাই ওকে খাইয়ে দিয়েছিলাম। আর এখানে আমরা কি বলছি জানো তো, এখানে বলছি যে তুমি লাস্টকালে আমরা একটা দোকান দেবো, তুমি এরকম করে লুচি ভাজবে আর দোকান দিয়ে দেবো।
তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। এরপরে যে জিনিসগুলো নিয়ে এসেছিলাম ওই জিনিসগুলো আমি ঢেলে ঢেলে রাখছিলাম। আর এই দেখো, ওকে ওর পাপার কাছে দিয়ে এসেছিলাম, কিন্তু ও কিছুতেই ওর পাপার কাছে থাকবে না, সেই আমার কাছে মানে আসবে আর কি। তো এই যখন আমি জিনিসগুলো ঢালছি আর ও বসে 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 দেখছে। আর ওই যে জিনিসগুলো আমি ঢালছি না, মানে প্যাকেটগুলো ঢেলে 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 রাখছি, ওর ওটা দেখতে ভীষণ মজা লাগছে। হ্যাঁ, মানে দেখে 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 আবার হাসছে। দেখো, এখনই দেখতে পাবে। দেখো, প্যাকেটটা আমি যেই খুলে আর কি এরকম করে ঢেলে ঢেলে রাখছি, ওর ওটা দেখে ওর মজা লাগছে। এ দেখো, ওটা দেখেও হাসছে। হ্যাঁ, তো আমি পরে যখন ভিডিওটা এডিট করছি আমি জিনিসটা লক্ষ্য করছি, আবার ভীষণ হাসি পাচ্ছে। তো যাই হোক, এখানে সব প্যাকিং ট্যাকিং আমি করে এরপর আমরা চলে গেছিলাম শুতে। তো বাই, আবার একটা পরের অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে, সাথে থেকো। আর প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওগুলো একটু লাইক করে দিও, তাতে তোমরা একটু আমার পাশে থাকলে পরে মানে আমার ভালো লাগবে। এটাই যা, একটু এগোতে সাহায্য করো পাশে থেকে। তো আজকের মতো গুড নাইট বলবো। তো বাই, ভালো থেকো সবাই।